আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ডেভ স্মিথস। আজকের ভিডিওতে আমরা দেখব ইন্টারফেস কিভাবে আমাদেরকে একটা লুজলি কাপলড আর্কিটেকচার তৈরিতে হেল্প করে। আমরা যদি ডিজাইন প্যাটার্নগুলো দেখি, আমরা যদি বিভিন্ন ডিজাইন প্রিন্সিপালগুলো দেখি, সম্ভবত এখানে ইন্টারফেসের ইম্পর্টেন্সটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, তো আমাদের আমাদের অনেকেই আমরা ইন্টারভিউতে এই কোশ্চেনগুলো ফেস করি যে ইন্টারফেস কি। আমরা হয়তো সবাই বলতে পারি যে ইন্টারফেস ইজ 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 সাম সর্ট অফ কন্ট্যাক্ট, এবং আপনি যখন এটি ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবেন, ওই ইন্টারফেসের সবগুলা মেথড আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আপনার ক্লাসের উপরে সেট অফ রুলস ইম্পোজ করে ইন্টারফেস। তো এটা বলতে পারি। বাট আমাদেরকে আবারও জিজ্ঞেস করা হয় যে ইন্টারফেস আপনি ওকে, বাট ইন্টারফেস কেন ব্যবহার করবেন? হ্যাঁ, তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আনসারটা ওখানে যেতে হয় যে এটা একটা লুজলি কাপলড আর্কিটেকচার তৈরিতে আমাদেরকে হেল্প করে। তো লুজলি কাপলড আর্কিটেকচার এইটা বুঝাই বলতে চাই। তো আমার মনে হয় আমি একটা ছোট্ট ভিডিওতে আমরা এই এক্সাম্পলটা খুব ভালোভাবে দেখতে পারি। আমরা এই ভিডিওতে এটা এক্সপ্লেন করবো যে আমরা ফার্স্টে একটা কংক্রিট ইমপ্লিমেন্টেশন দেখাবো যেখানে কিনা কোনো ইন্টারফেস ব্যবহার করা হয়নি। দেন আমরা পরের ভিডিওতে একটা লুজলি কাপলড ওয়ে দেখাবো যেখানে কিনা ইন্টারফেস ব্যবহার করা হয়েছে, এবং এবং সেখানে আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনও ব্যবহার করব। ভিডিওটা শুরু করার আগে আমি এই জিনিসটা এক্সপেক্ট করতেছি যে আমরা যারা ভিডিওটা দেখতে আসছি, আমাদের হয়তো ধারণা আছে যে ইন্টারফেস জিনিসটা কী, এবং ইন্টারফেস কিভাবে কাজ করে, বাট একটা লুজলি কাপলড ওয়েতে আমাদের কোডগুলো লেখা যায়। এই জিনিসটা নিয়ে যাদের কোশ্চেন আছে তারা আমার মনে হয় আমাদের ভিডিও থেকে আজকে যথেষ্ট হেল্প পাবে। আচ্ছা, আমরা এখন স্ক্রিনে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এখানে এটা একটা কংক্রিট ইমপ্লিমেন্টেশন। এখানে আমরা কোনো ইন্টারফেস ব্যবহার করিনি, এটা জাস্ট একটা ওয়েব এপিআই কন্ট্রোলার, এবং এখানে আমরা জাস্ট 2-3টা ক্লাস আছে। আমি একটু এক্সপ্লেন করি আসলে জিনিসটা কীভাবে কাজ করছে। সো এখানে আমার একটা ক্লাস আছে, ক্লাসের নাম হচ্ছে ইমেল নোটিফিকেশন সার্ভিস, SMS নোটিফিকেশন সার্ভিস, এবং দ্য কন্ট্রোলার ইটসেলফ। ওকে, তো এখানে ইমেল নোটিফিকেশন সার্ভিস বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনার ক্লায়েন্টকে আপনি নোটিফাই করতে চান ইন সাম ওয়ে। সো এখানে আপনি হয়তো কখনো কখনো ইমেইলে নোটিফিকেশন পাঠান, কখনো কখনো SMS এ নোটিফিকেশন পাঠান। তো এখানে আমাদের 2টা ক্লাস আছে, এর জন্য 2টা সার্ভিস ক্লাস আছে। তো ইমেল নোটিফিকেশনের ভিতরে আমাদের একটা মেথড আছে সেন্ড ইমেইল, আর SMS নোটিফিকেশনের ভিতরে একটা মেথড আছে হচ্ছে সেন্ড SMS। এবং আমরা জাস্ট ফর সিম্পলিসিটি আমরা হচ্ছে একটা জাস্ট স্ট্রিং রিটার্ন করছি, বাট এখানে হয়তো অনেকগুলো ফাংশনালিটি থাকবে। এবং 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 আমরা যেটা করছি আমাদের কন্ট্রোলারের ভিতরে আমরা 2টা প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ওই আপনার হচ্ছে সার্ভিস টাইপেরই, এবং ওই যে আমাদের যে কন্ট্রোলার আছে ওইটার কনস্ট্রাক্টরে 2টাকে ইনিশিয়ালাইজ করছি। এখন আমরা যদি খেয়াল করি, আমরা কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করছি নিউ দিয়ে। সো যখনই আমরা আপনার নিউ দিয়ে ইনিশিয়ালাইজ করি, তখনই আমাদের ওই লুজলি কাপড় জিনিসটা চলে যায়, তখনই আমাদের এটা একটা কংক্রিট ইমপ্লিমেন্টেশন হয়ে যায়। কারণ যখনই আমরা নিউ লিখছি তখন আমাদের কি হচ্ছে, আমাদের এই যেই ক্লাসটা আছে সে কিনা আপনার সার্ভিস, মানে যেই ইমেল সার্ভিস বা SMS সার্ভিস, এটার সাথে টাইটলি বাউন্ড হয়ে গেল বা টাইটলি কাপড়ড হয়ে গেল। এখন আমাদের কন্ট্রোলারের ভিতরে একটাই মেথড আছে, একটা গেট মেথড, এবং গেট মেথডে আমাদের কি হচ্ছে যে আমাদের যে সার্ভিসটা আছে, যে সার্ভিসের যে ইনস্টেন্সগুলো আছে সেইগুলোর ভিতর থেকে আমি তাদের মেথডটা কল করছি। খুবই সিম্পল একটা জিনিস। এবং আমি যদি আপনাদেরকে এটা রান করে দেখাই, আমরা জাস্ট এখানে এটা কি হচ্ছে, সে বলতেছে যে ইমেল সেন্ড সাকসেসফুলি। ওকে, ফাইন, এখানে কোনো সমস্যা নেই। ওকে, এখন যদি আপনি এমন চান যে আপনি এখন মানে ইমেইলের মাধ্যমে আর নোটিফিকেশন চাচ্ছেন না, আপনি চাচ্ছেন SMS এর মাধ্যমে আপনার কাছে নোটিফিকেশন আসুক, তো তখন আপনাকে কি চেঞ্জ করতে হবে? আপনাকে জাস্ট এই সার্ভিসটা চেঞ্জ করতে হবে, এবং ওই সার্ভিসের যে মেথড আছে সেটাকে কল করতে হবে। ওকে, এখন যদি আমরা এই প্রজেক্টটা রান করি, তাহলে কি হবে, আমাদের যে সার্ভিসটা আমরা এখানে লিখছি SMS সার্ভিস, এই SMS সার্ভিসের যে সেন্ড SMS মেথডটা আছে সেটা কল হবে। আচ্ছা, আপাত দৃষ্টিতে এখানে এটা প্রবলেম মনে হচ্ছে না, বাট আমরা কিন্তু অলরেডি একটা প্রবলেম ঘটায় ফেলছি। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে সলিড প্রিন্সিপাল আছে সেখানকার আমরা ওপেন ক্লোজড
প্রিন্সিপালটা আমরা হচ্ছে ব্রেক করছি। আমরা কিভাবে ব্রেক করছি? ওপেন ক্লোজড প্রিন্সিপাল আমাদেরকে বলে যে একটা ক্লাস শুড বি ওপেন ফর এক্সটেনশন বাট ক্লোজড ফর মডিফিকেশন। ওপেন ফর এক্সটেনশন বলতে বোঝায় যে আমাদের যখন কোনো ফাংশনালিটি লাগবে আমরা সেই ফাংশনালিটিগুলো এক্সটেন্ড করতে পারবো, বাট আমাদের কোনো আমরা মডিফাই করতে পারবো না। ক্লোজ ফর মডিফিকেশন বলতে যে আমরা মডিফাই করতে পারবো না, বাট আমরা কিন্তু এখানে মডিফাই করছি, আমরা কিন্তু আমাদের কোড মডিফিকেশন করছি। এবং আরও প্যারাদায়ক জিনিস হবে যখন ধরেন আপনি এখন ইমেল নোটিফিকেশন চাচ্ছেন, মানে আপনার এখানে ইমেল নোটিফিকেশন যায়, SMS নোটিফিকেশন যায়, এরপরে যদি আপনি এরকম চান যে ধরেন আপনি আপনার ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠাতে চান, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে আবার নতুন একটা ক্লাস অ্যাড করতে হবে, দেন সেই ক্লাসের ইনস্ট্যান্স আপনাকে তৈরি করতে হবে আপনার কনস্ট্রাক্টরের ভিতরে, এবং আপনি যেখানে আপনার মেথডটা প্রয়োজন সেখানে আপনাকে ওই ক্লাসের মেথডটা কল করতে হবে। সো হোল প্রসেসে প্রবলেমটা হচ্ছে এটাই যে আপনাকে কয়েকটা জায়গাতে মডিফাই করতে হচ্ছে, আপনাকে নতুন ক্লাস লিখতে হচ্ছে, আপনাকে কনস্ট্রাক্টরের ভিতরে সেটা ইনিশিয়ালাইজ করতে হচ্ছে, এবং আপনাকে সেটা কল করতে হচ্ছে। তো এখানে যেটা হয় যে আমরা এই জিনিসটা তখন আমাদের লুজলি কাপড় থাকে না, এবং আমরা দেখা যাচ্ছে যে সলিড প্রিন্সিপালেরও কয়েকটা জিনিস আমরা এখানে ব্রেক করছি। আমি তো এর আগে আপনাকে এক্সাম্পল দিলাম যে আমরা ওপেন ক্লোজ প্রিন্সিপাল এখানে ব্রেক করছি। এখন এই সিমিলার কোডটাকে আমরা কিভাবে লুজলি কাপড় বানাইতে পারি, এটা হচ্ছে আমরা আজকে দেখব। আমরা এখন স্ক্রিনে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি এটা আগের এক্সাম্পলেরই একটা মোটামুটি লুজলি কাপড় ভার্সন, যেখানে কিনা আমরা ইন্টারফেস ব্যবহার করছি। ইন্টারফেসে যেটা হয় যে আমাদের হচ্ছে ইন্টারফেসে একটা মেথড আছে, সেন্ড মেথড, এবং আমাদের যে ইমেল নোটিফিকেশন সার্ভিস আছে এবং SMS নোটিফিকেশন সার্ভিস আছে, এরা দুইটাই আমাদের সেম ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছে। সো ইন্টারফেসকে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, আপনাকে অবশ্যই সেই ইমপ্লিমেন্টেশনটা লিখতে হবে। সো এরা দুইজনে আমাদের যে সেন্ড মেথড আছে, সেন্ড মেথডটাকে ইমপ্লিমেন্ট করছে, এবং দুইটি ইমপ্লিমেন্টেশন কিন্তু ভিন্ন ভিন্ন। ইমেলের জন্য আপনার কনফিগারেশন আলাদা হবে, SMS এর জন্য কনফিগারেশন আলাদা হবে। সো সো আলাদা হলেও ইন্টারফেসের যেটা সুবিধা যে ইন্টারফেস আপনাকে বলে দেয় যে কি করতে হবে, দ্য সেট অফ রুলস, বাট কিভাবে করতে হবে ওইটা কিন্তু আমরা নিজেরা ডিক্লেয়ার করি, বাট আমরা নিজেরা ডিফাইন করি। ওকে ওকে আমার মনে হয় এখানে কোনো কমপ্লেক্সিটি নেই। সো এটা যখন আমরা কল করব, অর্থাৎ আমরা যখন ইমেল পাঠাতে যাব বা SMS পাঠাতে যাব, সো আমরা সেখানটা দেখি, আমরা কন্ট্রোলারের ভিতরে যদি দেখি যে আমরা প্রথমে যেটা করছি যে ওই ইন্টারফেসের একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি, এবং কনস্ট্রাক্টরের ভিতরে যেটা করছি যে আমাদের যে ইন্টারফেস আছে ওই ইন্টারফেস মানে কোন কংক্রিট ইমপ্লিমেন্টেশনটাকে পয়েন্ট করবে আমরা সেটা লিখে দিচ্ছি। তো ওকে ওকে সো এটা লিখলেও কাজ করবে যে আপনি যখন এখানে যদি আপনি ইমেল নোটিফিকেশন সার্ভিস দেন, সে ইমেলের সেন্ড মেথডটা কল করবে। আপনি যদি এখানে আবার SMS নোটিফিকেশন সার্ভিসটাকে কল করেন, সে আপনাকে SMS পাঠাবে। বাট এটা কি ঠিক হলো? আমরা কিন্তু এখানেও কিন্তু ওপেন ক্লোজ প্রিন্সিপালটাকে ব্রেক করছি, তাই না? কারণ ওপেন ক্লোজ প্রিন্সিপাল আপনাকে বলে, মানে পুরোটা ব্রেক করিনি, আমরা অর্ধেক ব্রেক করছি। যে ওপেন ক্লোজ প্রিন্সিপাল আপনাকে বলে যে হচ্ছে দ্য ক্লাস শুড বি ওপেন ফর এক্সটেনশন। সো আমরা এখানে একটা ক্লাস এক্সটেন্ড করছি, আমরা ফিচার এক্সটেন্ড করছি, ফাইন, বাট ক্লোজড ফর মডিফিকেশন। এখানে কিন্তু আবার কি হয়েছে যে আমরা কিন্তু এই মডিফাই করে ফেলছি, আমরা কিন্তু এই মডিফিকেশনটাকে থামাইতে পারিনি। সো মডিফিকেশনটাকে যদি আমরা থামাইতে চাই, আমাদেরকে এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করতে হবে। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কীভাবে কাজ করে আমি অল্প কিছু কথায় আমি এক্সপ্লেন করার ট্রাই করব। সো ওইটা করতে গেলে ফার্স্টে আমাদের কনস্ট্রাক্টরটার সিগনেচার চেঞ্জ করতে হবে। ওকে সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কনস্ট্রাক্টর এক্সপেক্ট করতেছে যে আমাকে কোনো কংক্রিট ইমপ্লিমেন্টেশন দেওয়া হবে, যেটা কিনা আমি রান টাইমে আমার যে পাবলিক আমার যে প্রাইভেট প্রপার্টি আছে সেটাকে আমি
পয়েন্ট করায় দিব, এবং যেটা যেটা আমাকে রান টাইমে দেওয়া হবে সেটারই সেন্ড মেথড আমি কল করব। জিনিসটা এইভাবে ডিজাইন করা হয়েছে। সো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার কনস্ট্রাক্টর তো এখন কিছু একটা এক্সপেক্ট করছে। হ্যাঁ, তো এইটা আবার কি, এটা প্রবলেম হচ্ছে, এটা তো এপিআই কন্ট্রোলার। তো এপিআই কন্ট্রোলার আবার তার কনস্ট্রাক্টর কিছু একটা এক্সপেক্ট করতেছে, একটা কংক্রিট ইমপ্লিমেন্টেশন এক্সপেক্ট করতেছে। তো সেইটা কিভাবে দিব আমি? হ্যাঁ, তো এখানে আমাদের পিকচারে আসে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সি ইনজেকশন ফ্রেমওয়ার্ক। তো ডিপেন্ডেন্সি ইনজেকশন ফ্রেমওয়ার্কটা কি কাজে লাগে আমি জাস্ট আপনাকে মানে সহজে বলি যে এখন আমাদের কনস্ট্রাক্টরটা কি, আমাদের কনস্ট্রাক্টরটা এখন একটা কংক্রিট ইমপ্লিমেন্টেশনের উপরে ডিপেন্ডেন্ট। আবার এই এই ডিপেন্ডেন্সিটা আমরা নিজেরাও প্রোভাইড করতে পারবো না, রাইট? আমরা চাইলেও পারবো না। সো আমাদের একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন ফ্রেমওয়ার্ক থাকবে, যেটাকে আমরা 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 আমাদের প্রজেক্টে ব্যবহার করছি ইউনিটি। আমরা এই টিউটোরিয়ালগুলো খুবই সহজ, আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। সো সো ইউনিটি কি করবে, যখন আপনি এটাকে রান করবেন, যখন কনস্ট্রাক্টরের কাছে আসবে, কনস্ট্রাক্টরের যখন এর ডিপেন্ডেন্সিটা প্রয়োজন হবে, তখন তার যে ডিআই কন্টেইনার আছে, ডিআই কন্টেইনার বলতে আপনি চিন্তা করতে পারেন একটা কন্টেইনার, সেই কন্টেইনারের ভিতরে আপনি অলরেডি ডিফাইন করে রাখছেন যে এইটার ডিপেন্ডেন্সি এইটা হবে, এইটার ইমপ্লিমেন্টেশন এইটা হবে, এই ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন এইটা হবে। সো আমাদের ডিআই কন্টেইনারটা আমরা এখানে রেজিস্টার করি। আমরা যদি দেখাই আপনাকে, সো এখানে এই যে কন্টেইনার ডট রেজিস্টার টাইপ, আমি কিন্তু এখানে বলে দিয়েছি যে আই নোটিফিকেশন সার্ভিসের ইমপ্লিমেন্টেশনটা হবে হচ্ছে ইমেল নোটিফিকেশন সার্ভিস। ওকে, সো আমি যখন আমার ডিপেন্ডেন্সি ইনজেকশনের কন্টেইনারে যখন আমি এটা রেজিস্টার করে রাখছি, তখন আমার কনস্ট্রাক্টরটা দেখতে এরকম হলেও প্রবলেম নাই, কারণ আমি নিজে কিন্তু এই কনস্ট্রাক্টরের ভিতরে এই জিনিসটা আমি পুশ করতে যাব না, ওইটা আমার ডিআই কন্টেইনার থেকে এখানে প্রোভাইড করা হবে। সো আমি যদি এটা এখন রান করি, আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেল সেন্ড সাকসেসফুলি। এটা এর জন্যই দেখাচ্ছে কারণ আমাদের যেই ডিআই কন্টেইনার আছে বা ডিপেন্ডেন্সি ইনজেকশন কন্টেইনার আছে, সেখানে আমরা এটার এই ইন্টারফেসের কংক্রিট ইমপ্লিমেন্টেশন হিসেবে আমরা এটা রাখছিলাম, রেজিস্টার করে রাখছিলাম, রাইট? এখন ধরেন আপনার কোনো একটা কারণে আপনার ক্লায়েন্টকে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন দিতে হবে। এতদিন আপনি ইমেল দিচ্ছিলেন অথবা এসএমএস দিচ্ছিলেন, এখন আপনাকে হোয়াটসঅ্যাপ দিতে হবে। সো হোয়াটসঅ্যাপের জন্য আপনাকে ডেফিনেটলি যেটা করতে হবে যে আপনাকে মানে এক্সটেনশন করতে হবে, আপনাকে ফিচারটা তো অ্যাড করতে হবে, রাইট? সো ধরেন আমাদের হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সার্ভিসটা দেখতে এরকম লাগে, আমরা সেম ওই আই নোটিফিকেশন সার্ভিসকে ইমপ্লিমেন্ট করছি। এখন আমাদের আগে প্রবলেম হচ্ছিল যে আমরা আটকে যাচ্ছিলাম ওপেন ক্লোজ প্রিন্সিপালে। তো আমাদের ওপেন ফর এক্সটেনশন আমাদের ঠিক ছিল, বাট ক্লোজ ফর মডিফিকেশনে আমরা গিয়ে ধরা খাচ্ছিলাম। আমাদের বারবার কি করতে হচ্ছিল যে এখানে এসে আমাদের চেঞ্জ করতে হচ্ছিল, রাইট? এই নোটিফিকেশন কন্ট্রোলারে এসে এই ক্লাসে এসে আমাদের চেঞ্জ করতে হচ্ছিল। বাট এখন যখন আমি নতুন ফিচার ইমপ্লিমেন্ট করছি যে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, এইটার জন্য কিন্তু আমাকে এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট এই যে কংক্রিট ক্লাসটা আছে সেটা রেফারেন্স আমাকে আমার ডিপেন্ডেন্সি কন্টেইনারে বসাই দিতে হবে। সো আমার কন্টেইনারে এখানে অলরেডি রেজিস্টার করা থাকলো যে আমার আই নোটিফিকেশন সার্ভিসের যখন তোমার কোনো রেফারেন্স প্রয়োজন হবে, ইমপ্লিমেন্টেশন প্রয়োজন হবে, তুমি এইটা ইউজ করবা। এটা আমি আগে থেকে আমার ওই ডিপেন্ডেন্সি কন্টেইনারে আমি এটা মানে ডিফাইন করে রেখে আসছি। এখন দেখেন আমি কিন্তু আমার এখানে কোনো চেঞ্জও করি নাই, আমি কিন্তু আমার এই ক্লাসে কোনো চেঞ্জও করি নাই। সো আমি যদি এখন এটা রান করি, আমি কিন্তু ঠিকই দেখতে পারবো যে হোয়াটসঅ্যাপ এসএমএস সেন্ড সাকসেসফুলি। সো আমি কিন্তু এই চেঞ্জটা করছি, আমার কোনো প্রকার এই নোটিফিকেশন কন্ট্রোলার যে ক্লাস আছে সেখানে কোনো কিছু মডিফাই না করে। সো এইটাই হচ্ছে দ্য বিউটি অফ লুজলি কাপলড আর্কিটেকচার। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটাতে আমরা কি শিখলাম? আমরা ফার্স্টে একটা টাইটলি কাপলড কোড দেখলাম এবং সেম এক্সাম্পলটাকে আমরা ইন্টারফেস ব্যবহার করে একটা লুজলি কাপলড ওয়েতে লিখছি। সো এখানে কিন্তু আমরা এই ছোট্ট এক্সাম্পলটার ভিতরে আমরা অ্যাবস্ট্রাকশন জিনিসটাও শিখছি। অ্যাবস্ট্রাকশন যদি আপনাকে কোশ্চেন করা হয়, কি অ্যাবস্ট্রাকশন হচ্ছে যেখানে আপনি আপনার ইমপ্লিমেন্টেশনটাকে হাইড করে রাখেন এবং আপনার সিগনেচার
গুলাকে এক্সপোজ করেন। যেমন দেখেন এখানে যে নোটিফিকেশন কন্ট্রোলারটা আছে, এই কন্ট্রোলারের যে মেথডটা আছে গেট, সে যখন এই সেন্ডকে কল করতেছে সে কিন্তু জানে না এই সেন্ডের ইমপ্লিমেন্টেশনটা কি। ইভেন তাকে যে সার্ভিসটা প্রোভাইড করা হবে রান টাইমে, কোন সার্ভিস প্রোভাইড করা হবে সে কিন্তু সেটাও জানে না। সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাকশন। এবং দ্য নেক্সট থিং ইজ লুজলি কাপড় কোড। অবশ্যই আমরা একটা লুজলি কাপড় ওয়েতে এটা লিখছি। আমরা আমাদের কন্ট্রোলারে আমরা কোথাও নিউ কিওয়ার্ড ব্যবহার করি নাই। সো আমরা জানি যেটা আমরা নিউ কিওয়ার্ড ব্যবহার করলে আমাদের সেই ইমপ্লিমেন্টেশনের সাথে আমাদের একটা টাইটলি কাপড় একটা বাইন্ডিং তৈরি হয়ে যায়। এবং আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশন শিখছি। সো ডিপেন্ডেন্সি ইনজেকশনটাকে আমরা বলি যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা থাকবে, যেমন আমাদের এই ক্লাসের একটা ডিপেন্ডেন্সি আছে এই কনস্ট্রাক্টরের ভিতরে, যে সে চায় রান টাইমে তাকে এই ইন্টারফেসে যে ইমপ্লিমেন্টেশন সেটা দেওয়া হোক, এবং আমরা কি করব, আমরা সেই ডিপেন্ডেন্সিটা প্রোভাইড করব না, আমাদের একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন কন্টেইনার আছে, সেখান থেকে এই কংক্রিট ইমপ্লিমেন্টেশনটা দেওয়া হবে। এবং আমরা কিন্তু সলিড প্রিন্সিপালের দুইটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালও আমরা এখানে দেখছি। আমরা দেখছি যে ওপেন ক্লোজ প্রিন্সিপালটা আমাদের এখানে ভ্যালিড হয়েছে। কেন ভ্যালিড হয়েছে? আমরা ওপেন ফর এক্সটেনশনও ঠিক করছি, আমাদের এক্সটেনশনের জন্য আমাদের সব কিছু ওপেন আছে, এবং আমাদের এই ক্লাসটা কিন্তু ক্লোজড ফর মডিফিকেশন। আমরা কিন্তু এখানে কোনো মডিফাই করি নাই। আমরা কি করছি যে আমাদের যেহেতু আমাদের যে ডিপেন্ডেন্সিটা আমরা রান টাইমে ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে প্রোভাইড করছি, সো আমাদের এটা মডিফাই করা লাগে নাই। সো বেসিক্যালি আমরা ওপেন ক্লোজ প্রিন্সিপালটাকে আমরা ভ্যালিড করছি। এবং আমরা আরেকটা প্রিন্সিপাল আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনভার্সন। এটা অনেকের কাছে কনফিউজ লাগে। ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল আমাদেরকে বলে যে একটা হাই লেভেল মডিউল একটা লো লেভেল মডিউলের সাথে ডিরেক্টলি কানেক্টেড, বা ডিরেক্টলি বলতে আমি বোঝাচ্ছি টাইটলি কাপলড ওয়েতে কানেক্টেড থাকতে পারবে না, এবং যদি কানেক্টেড থাকে তারা একটা ইন্টারফেসের থ্রুতে কানেক্টেড থাকবে, এবং লো লেভেল মডিউলগুলা সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। আমরা যদি আমাদের আগের কংক্রিট এক্সাম্পলটা দেখি, আমরা যদি দেখি আমাদের এখানে হাই লেভেল যেটা দেখছি আমরা, যে আমাদের হাই লেভেল মডিউলের সাথে আমাদের লো লেভেল মডিউলটা নিউ কিওয়ার্ডের মাধ্যমে কানেক্টেড আছে। তার মানে এখানে কিন্তু আমরা ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালটাকে ব্রেক করছি। বাট আমাদের যে লুজলি কাপলড ওয়েটা ছিল সেখানে যদি আমরা দেখি, আমাদের লো লেভেল মডিউলগুলা কিন্তু আমাদের হাই লেভেল মডিউলের সাথে কানেক্টেড আছে একটা ইন্টারফেসের থ্রুতে, এবং আমাদের লো লেভেল মডিউলগুলো কিন্তু সেই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্টও করছে। সো এইভাবে আমরা কিন্তু ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালটাকেও ভ্যালিড করছি আমাদের এক্সাম্পলে। সো আজকের জন্য এতটুকুই। আপনাদের যে কোনো কোয়েরি আপনারা কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের জন্য সামান্য হেল্পফুল হয়, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফিউচারে যেই কন্টেন্টগুলো আসবে আমরা আশা করছি এটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।